হাই, মিস্টার ফেরিত আছেন? উনি এখন রোগী দেখছেন। কতক্ষণ লাগতে পারে? আমার বেশি সময় নেই। বলতে পারছি না। শুনুন মিসেস, আমার সেক্রেটারিকে বলে একটা ডেট কনফার্ম করো। থ্যাংক ইউ। মিসেস সঙ্গুল, আমি সরি, আমি জানি আপনি এখন খুব বিজি। নো প্রবলেম, আমারও কাজ শেষ। প্লিজ বসুন। তোমাদের কি মনে হয় তোমরা কি করছো? যেটা করার দরকার সেটাই করছি। তোমার কি মাথা খারাপ হয়েছে? বাবা, তুমি বুঝতে পারছো কি করছো? আমি বুঝতে পারছি, কিন্তু তোমরা পারছো না। হ্যাঁ, পারছি না। একজন আরেকজনকে ভালোবাসা কি অপরাধ? আয়শা, তুমি ওকে ভালোবাসতে পারো না, সেও তোমাকে ভালোবাসতে পারে না। তোমাকে জিজ্ঞেস করে নিশ্চয়ই ভালোবাসবো না। হ্যাঁ, তুমি আমাকে জিজ্ঞেস করবে। আমি তোমার ভাই, তোমার সমস্যা আছে? নিজের স্ত্রীর গায়ে হাত তোলো আর আমাকে ভালোবাসা শেখাচ্ছ। মোস্তফা, চল আমার সাথে। আয়শা, শান্ত হও বলছি। মোস্তফা, বলছি চলো। আয়শা, কেউ এখান থেকে যাবে না। তুমি ওকে কিছুই করবে না। শুনেছো কি বলেছি? ওর গায়ে যেন একটা আচরণ না লাগে। সেমা, উকিলকে কল করো। সিনানের কাস্টাডি কেসটা ফিরিয়ে নাও। এখন ওই কেসের সাথে আমাদের আর কোনো লেনদেন নেই। ঠিক আছে বাবা। তুমি মুস্তফা কারায়েল, তোমাকে 24 ঘন্টা সময় দিলাম এই শহর ছেড়ে চলে যেতে। এই শহরের দিকে ফিরেও তাকাবে না, এমনকি ম্যাপেও এই শহরের দিকে তাকাবে না। তুমি আমার মেয়ের দিকে তাকাবে না, ওর সাথে ফোনে কথা বলার চেষ্টা করবে না। আর যদি তা না করো, কি করবে তুমি? এর ফলাফলের জন্য আমি দায়ী থাকবো না। শোনো মুস্তফা কারায়েল, তোমাকে বিতাড়িত করলাম এই শহর থেকে, তোমার জায়গা থেকে, তোমার সন্তানের কাছ থেকে। দেখুন ডক্টর, আমার একটা সন্তান দরকার। আমি জানি আপনি মা হতে চান, সব নারীরই এটা স্বপ্ন। এটা আমার মা হওয়ার স্বপ্নের চেয়েও অনেক বেশি কিছু। আমার একটা সন্তান খুব দরকার। কোনো উপায় তো আছেই। আমি বুঝি আসলে এটা কতটা কষ্টের। কি বোঝেন? কি বোঝেন? হ্যাঁ, আপনি আমার সম্পর্কে কি জানেন? কিছুই জানেন না। আমার অবস্থা বুঝতে পারছেন না। আপনি কি জানেন আমি কোন দোজখের ভেতর বাস করে যাচ্ছি? দিনরাত একটা নাবালকের সাথে বাস করি। একটা নাবালক, কাপুরুষ আর বদরাগী। শুধু এটাই না, আরো আছে তার বাবা। আপনি জানেন না ওই 4 দেয়ালের মধ্যে দিনরাত কিভাবে আমার জীবন কাটছে। আপনি জানেন না আমার বছরের পর বছর কেটে যাচ্ছে ঠিক একই হতাশায়। আমারও তো স্বপ্ন ছিল, মনে প্রেম ছিল, আশা ছিল, সব মেরে ফেলেছে। নিজেকে একটা চাকর ছাড়া আর কিছু ভাবতে পারি না। আমারও তো অনুভূতি আছে। আপনি সে বাচ্চা দেবেন ফেরিত। আপনি আমাকে মুক্তি দেবেন আমার বাচ্চার বাবা হয়ে।
আয়েশা, শুকর করো মুস্তাফা এখনো বেঁচে আছে। বাবা, আমাকে যেতে দাও প্লিজ বাবা। প্রেগনেন্ট হবার আরও উপায় আছে মিসেস সঙ্গুল। যেমন? মাইক্রো ইনজেকশন, টেস্ট টিউব বেবি। আপনি আপনার হাজবেন্ডের সাথে কথা বলুন, তারপর আসুন। আমার হাজবেন্ড? আপনি ওনাকে দেখেছেন মিস্টার ফেরিদ? ওকে এখানে নিয়ে আসতেই আমার কয়েক বছর লেগে গেছে। এ কথা বললে আমাকে মেরেই ফেলবে। কিন্তু ওনার পারমিশন ছাড়া এটা সম্ভব না, এটা পুরোপুরি ইল্লিগেল। আমি শিওর আপনি কোনো উপায় বের করবেন। মানে অন্য কারো কাছ থেকে? যদি দরকার হয়। আপনি কি চাচ্ছেন, আপনার হাজবেন্ড আপনার সাথে আমাকেও মেরে ফেলুক? ও জানতে না পারলে কোনো প্রবলেম নেই। আমি দায়িত্ব নিতে পারবো না। আমি এখনো ব্যাচেলর, আমার জীবনের অনেক ঝুঁকি আছে। আপনি কি চান? আপনি কত টাকা চান? আমি দেব। আমি আপনার কাছে আমার জীবন ভিক্ষা চাচ্ছি। আপনি একবার বোঝার চেষ্টা করুন প্লিজ। ভেবে দেখুন। তোমার জায়গায় থাকলে একটা ছাগল কুরবানি দিতাম জানের সদকা হিসেবে। বাবার কথা মনে আছে? 24 ঘন্টা দিয়েছেন তোমাকে। যদি তুমি না যাও তাহলে তোমাকে আমি খুঁজে বের করে তোমার মাথার মধ্যে গুলি করব। তোমাকে আমরা পছন্দ করতে শুরু করেছিলাম। ভুল ছিল। আমাকে সবসময় ভুল মানুষই ভালোবাসে। মুস্তফা, চলে যাও।